তিন কারণে জিন ঘরে প্রবেশ করে বন্ধুগণ। এই তিনটি কারণ আপনি আপনার থেকে আপনার ঘর থেকে বাহির করে দেন, আপনার ঘরকে জিন মুক্ত রাখুন। আর যদি তিনটি কারণ তিনটি কাজ আপনি করেই যান তাহলে আপনার ঘরে আপনি জিনকে আমন্ত্রণ জানালেন, জিনকে আমন্ত্রণ জানাতেই থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু বিপর্যয় হয় সব কিছু মানুষের হাতের কর্মের কারণেই হয়ে থাকে। আমরা নিজেরাই জিনদেরকে ঘরে আমন্ত্রণ জানাই, আমরা নিজের জিনদেরকে আমাদের ঘরে আমন্ত্রণ জানিয়ে আমাদের নিজেদের বিপদ ডেকে আনি। সম্মানিত ভাইরা, তিনটি কাজ বর্জন করুন, জিন মুক্ত থাকুন। আর তিনটি কাজের সাথে যুক্ত থাকলে আপনি জিনকে আপনার ঘরে যুক্ত করলেন। তাই বন্ধুগণ, তিনটি কাজ আপনাদেরকে জানাবো। আপনারা জানার পরে এই তিনটি কাজ নিজেদের জীবনে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করবেন। জিন মুক্ত নিজে থাকবেন, আপনার সন্তানকে রাখতে পারবেন, আপনার পরিবারকে আপনার ঘরেকেও রাখতে পারবেন। তিন কাজের এক নম্বর কারণ হলো আপনার পায়খানা পেশাবের স্থানকে অপবিত্র অপরিচ্ছন্ন রাখা। আপনার পায়খানা এবং পেশাবকে যদি অপরিচ্ছন্ন রাখেন, ধৌত না করেন, ক্লিন না করেন, একেবারে নোংরা করে রাখেন, তাহলে সেখানে জিন ভূত প্রবেশ করে। আর আপনাকে টয়লেট করতে সেখানে যেতে হয়, পেশাব করতে সেখানে যেতেই হয়, আর তখন আপনার উপরে সেই জিন ভূত আসর করতে পারে। এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি পেশাব পায়খানা করতে যাবে তখন তুমি জিন আর ভূত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তুমি এই দোয়াটি পড়বে, এই দোয়াটি পড়লে তোমার গায়ে জিন ভূত আসর করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পেশাব কিংবা পায়খানা করতে যাবে তখন এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইয়া আল্লাহ, আপনার কাছে আমি দুষ্ট, অপবিত্র, অপরিচ্ছন্ন জিন আর ভূত থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহর কাছে যখন এই দোয়াটি পরে আপনি পেশাব পায়খানা করতে যাবেন, আপনার গায়ে তখন দুষ্ট জিন ভূত আসর করতে পারবে না। তার মানে এই নয় আপনি পেশাব পায়খানাকে অপরিচ্ছন্ন অপরিষ্কার রাখবেন। আপনি পেশাব পায়খানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। জিন ভূত যেটা অপরিষ্কার অপরিচ্ছন্ন, সেখানে জিন ভূত অবস্থান করে, সেখানেই তারা বসবাস করে, সেখানেই তারা থাকে। তাই আপনি আপনার পরিষ্কার করে রাখবেন পেশাব পায়খানা। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা ঈমানের একটি অংশ। সুতরাং আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনি ঈমানকে নিজের মধ্যে জাগ্রত রাখলেন। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আপনি নিজের ঈমানকে এখনো পরিপূর্ণ করতে পারলেন না। অনেক বাসা বাড়িতে দেখা যায় টয়লেটের পাশেই টিস্যু রাখার জন্য আলাদা বক্স থাকে। আপনি যদি আলাদা বক্সের মধ্যে টিস্যু রাখেন, সেটা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নই দেখায়। এই জন্য আপনারা পেশাব পায়খানা করার পরে টিস্যুটা টয়লেটের ভিতরে ছেড়ে দেবেন, পানি ছেড়ে দেবেন, টয়লেট পরিষ্কার হয়ে যাবে। অনেকে আছে পেশাব পায়খানা করার পরে বাথরুমের মধ্যে পায়খানা লেগে থাকে, পানি দিয়ে একেবারে পরিষ্কার করে না, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। এভাবে যদি আপনি পেশাব পায়খানা করেন তাহলে আপনার ওই পেশাব পায়খানা জিন ভূত আসর করবে, আপনি জিন ভূত থেকে সহজে মুক্তি পেতে পারবেন না। 2 নম্বর কারণ হলো চর্বিযুক্ত পোশাক ব্যবহার করা কিংবা চর্বিযুক্ত পোশাক ঘরের মধ্যে থাকা। অনেক সময় দেখা যায় বাসা বাড়িতে মহিলারা গোশত কাটে, তরকারি রান্না করে,
তো সেই ঝোল, সে গোস্ত কাটা অপবিত্র, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হাত নিজের গায়ে লাগায়, কাপড়ে লাগায়, সে কাপড় ওইভাবেই রেখে দেয়, আর সেখানে জিন ভূত আসর করে। আপনি আরেকটা কারণ, আপনি যদি গোস্ত খাওয়ার পরে সেই গোস্তের হাড্ডি যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে সেখানেও জিন ভূত আসতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আদম সন্তান, তোমরা যে গোস্ত খাও, গোস্তের হাড্ডি তোমরা বাইরে এক জায়গায় রেখে দাও, সেটা নষ্ট করো না, কারণ সে হাড্ডি জিনরা খেয়ে তারা জীবন যাপন করে। এখন সেই হাড্ডি যদি আপনার ঘরের মধ্যে রেখে দেন, তাহলে জিনকে আপনার ঘরের মধ্যে আমন্ত্রণ জানান সে হাড্ডি খাওয়ার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলবো গোস্ত খাওয়ার পরে গোস্তর হাড্ডি বাইরে সুন্দর একটি পাত্রে রেখে দেবেন, কিংবা বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন একটা শুকনো জায়গায় রেখে দেবেন, যাতে করে জিন জাতিরা সে হাড্ডি খেয়ে তারা জীবন যাপন করতে পারে। যখন আপনি হাড্ডি খেয়ে হাড্ডি বাইরে রেখে দিবেন, ওই হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা অটোমেটিকভাবে গোস্ত তৈরি করে দেয়, আর সেই গোস্ত জিনরা খেয়ে বাঁচে। আপনি জিনদের খাবার জোগাড় করে দেন। এই জন্য গোস্ত খাওয়ার পরে সে হাতের ঝোল কাপড়ে লাগাবেন না, হাড্ডি ঘরের মধ্যে রেখে দেবেন না, বাহিরে রাখবেন, জিন থেকে আপনি মুক্তি পাবেন। জিন ভূত আসার আরেকটি কারণ হলো ঘরের মধ্যে গান বাদ্যের ব্যবস্থা করা। আজকে আমাদের ঘরে ঘরে মোবাইল আছে, টিভি আছে, এই আমরা মোবাইলে নাটক দেখি, সিনেমা দেখি, গান দেখি, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত আজকে উঠে গেছে। এই জিন ভূত যেখানে নষ্টমী হয়, সেখানেই তো তারা বসবাস করে। আমরা যদি আমাদের ঘরে কোরআনের আওয়াজ জারি করে দেই, ওয়াজ জারি করে দেই, ইসলামী সঙ্গীত জারি করে দেই, তাহলে শয়তান সেখানে আসতে পারবে না। আর যদি সকালে গান, দুপুরে গান, বিকালে গান, রাত্রে গান, সিনেমা, নাটক সবসময় দেখেই যাই, নিজেদের দেখি, নিজের ছেলে মেয়েদেরকে দেখার ব্যবস্থা করে দেই, সে ঘরে জিন আসবে না তো কোন ঘরে আসবে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ঘরে জিন ভূত থাকবে সে ঘরে আপনারা গানের আয়োজন করবেন না, মোবাইলের মধ্যে গান রাখবেন না, ঘরের মধ্যে থাকার সময় নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না, তাহলে আপনার উপরে জিন আসর করবে। কারণ খারাপ জিন খারাপ মানুষের উপরে আসর করে, আর খারাপ জিন গান বাদ্য ভালোবাসে। আপনি যখন গান বাদ্য দেখেন, ওই জিন ভূতেরাও গান বাদ্য দেখে আপনার সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। আর যখন ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করবেন, সূরা আল ইমরান তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, সূরা ওয়াকা তেলাওয়াত করবেন, কিংবা কোরআন কারীমের তেলাওয়াত মোবাইলে সকালে দুপুর রাত্রে ছেড়ে দেবেন, সব সময় ওয়াজ মাহফিল ছেড়ে দিবেন, কোরআনের আওয়াজ ছেড়ে দিবেন, আপনার ঘর থেকে দুষ্ট জিনেরা পালায় যাবে, তারা আপনাকে কোনো দিন ডিস্টার্ব করার জন্য আসবে না। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় জিনে ধরে। যেই বাচ্চা অত্যধিক দুষ্টামি করে, বুঝতে হবে তার উপরে জিনের আসর আছে। এজন্য আপনি কি করবেন, আপনার ঘর থেকে গান বাদ্য একেবারে চিরতরে বন্ধ করে দেন, আপনার হাতের স্মার্টফোনকে সবের কাজে লাগাইয়ে দেন, আপনার হাতে স্মার্টফোনকে ইবাদতের কাজে লাগাইয়ে দেন। আপনি সওয়াবের নিয়তে কোরআন তেলাওয়াত শুনবেন, সূরা বাকারা শুনবেন, সূরা আর রহমান শুনবেন, ৫ ওয়াক্ত নামাজের পরে ৫টি সূরা আছে সেগুলো ছেড়ে দিবেন, ৫ ওয়াক্ত নামাজের পরে, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন, যোহর নামাজের পরে সূরাতুল ফাতাহ ছেড়ে দিবেন, আসর নামাজের পরে সূরা নাবা ছেড়ে দিবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া ছেড়ে দিবেন, এশার নামাজের পরে সূরাতুল মুলুক ছেড়ে দিবেন। এই সূরাগুলো আপনার ঘরে কন্টিনিউ আমল চালায় দেন, করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লাহ পাক জিন আসতে দিবেন না, তাদেরকে তাড়িয়ে দিবেন, বের করে দিবেন। আপনি যেমন নিজেও সুস্থ থাকবেন, আপনার পরিবার পরিজন, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন ইনশাআল্লাহ।